আসসালামু আলাইকুম। সাত কৃষির নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি এই গরমের ভিতরেও ভালো আছেন। ভালো থাকা খুব কঠিন যদিও। আজকে কথা বলবো বেগুন গাছ নিয়ে। নতুন বেগুন গাছ, পুরাতন বেগুন গাছ থেকে কিভাবে নতুন বেগুন গাছে রূপান্তরিত করবেন সেটা। নতুন তো আর বানানো সম্ভব না। আসলে ডালগুলিকে কিভাবে সুন্দর আবার নতুনের মতো করে নেওয়া যাবে সেই বিষয়ে। তো এক্ষেত্রে কী করতে হবে আপনাকে? পুরাতন যে ডালগুলি আছে সেই ডালগুলি সব কেটে দিতে হবে। এই যে দেখুন, এই যে আমি কেটে দিয়েছি এই গাছটার। এই যে আর একটা ডাল কেটে দিয়েছি। এই যে এখানে ডাল কেটে দিয়েছি। এই যে এখানে এই ডালগুলি কেটে দেওয়ার কারণ হলো এই গাছটার বয়স 1 বছরের কাছাকাছি ছিল। মানে পুরাতন যখন লাগিয়েছিলাম, লাগাইনি গাছটা আসলে। পরিকল্পিতভাবে লাগাইনি। বাতিল বীজ ছিল কিছু, বিওডিসির বীজ ছিল কম দামে কেনা। ভাবছিলাম আগে একবার চারা দিয়েছিলাম, একটা চারাও বের হয় নাই। তখন মনে করলাম যে বীজগুলি, এখানে ছিল বরবটি গাছ, এখানে বরবটি গাছ ছিল, সেই বরবটি গাছের ভিতরে ফেলে দেওয়ার মতো করে বীজগুলি ছিটিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে মাত্র 2টা চারা বের হয়েছিল, তার ভিতরে আবার একটা মারাও গিয়েছিল। তো এটাও অযত্নে পড়েছিল এবং এই গাছটা একেবারে সোনার ডিম পাড়া হাঁসের মতো বেগুন দিয়েছে আমাকে। কোনো সময় গেছে একসাথে গাছে 50টা বেগুন দেখা গেছে এবং বেগুনগুলির সাইজ ছিল বাজারের বেগুনের সাইজের চাইতেও বড়। 2টা 3টা 4টায় 1 কেজি বেগুন হয়ে গেছে, এরকম অবস্থা। তো সেই গাছটা তো আসলে এত চমৎকার একটা গাছ, আমি তো তুলে ফেলে দিতে পারি না। এই কারণে এর ডালগুলি কেটে আবার সাইজ করলাম, যে নতুন যে ডাল বের হবে সেখান থেকে আবার আশা করি ভালো বেগুন হবে এবং সেটার লক্ষণ অলরেডি দেখা যাচ্ছে। এই যে ফুল আসা শুরু করে দিয়েছে, এই যে ফুল, এই যে এখানে নতুন ফুল দেখা যাচ্ছে, একেবারে ফুটবে। আশা করা যায় আগের মতো আবার বেগুন হবে। যদিও এখানে এই যে ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ হয়েছিল, আমি ডাল মাথা ভেঙে দিয়েছি। তো এই নতুন করে গাছ, পুরাতন ডাল সব কেটে দিয়ে নতুন করে ডাল গজানোর যে ব্যবস্থা, সেটার করার 2টি কারণ আছে। একটা হলো পুরাতন গাছ আপনি যখন ডাল কেটে দিবেন, সেটা খুব অল্প সময়ের ভিতরে 15-20 দিন বা 1 মাসের ভিতরে আপনার আবার বেগুন ধরা শুরু করে দেবে। কিন্তু যখন আপনি নতুন করে চারা লাগাবেন, বীজ থেকে একেবারে বেগুন ধরার উপযোগী পর্যায় পর্যন্ত যেতে আপনাকে কম করেও 2.5 থেকে 3 মাস সময় আপনাকে দিতেই হবে। কিন্তু এক্ষেত্রে মাত্র 1 মাসের ভিতরে আপনি আবার ওই ফল পাওয়া শুরু করে দেবেন। তো সময় বাঁচানোর যে ব্যাপারটা। আর দ্বিতীয়, জাত। আপনি বাজার থেকে আবার চারা কিনে নিয়ে আসবেন, ওই যে নার্সারি থেকে যে কিংবা নিজে চারা বানাবেন, আপনি কিন্তু জাতের ব্যাপারটায় নিশ্চিত হতে পারবেন না। কেন? বাংলাদেশের মানুষ তো আসলে বলে এক কথা আর হয় আর এক কথা। আপনাকে হাইব্রিড বলে দিল, আসলে ও নিজে বাড়ি বীজ বানিয়ে আপনাকে হাইব্রিড বলে চালিয়ে দিচ্ছে, 1। আর 2 হলো, আপনার যে জাতের কথা বলল সেই জাতটা হবে না। সেক্ষেত্রে আপনার করণীয় কী? আপনি নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। তাই যখন আপনি এই যে পুরাতন গাছ, যেমন আমি এই গাছটার ব্যাপারে নিশ্চিত যে এই গাছের বেগুন সবুজ জাতের বেগুন এবং খুব চমৎকার টেস্ট। তো আমি এই গাছটা সম্পর্কে তো অবশ্যই ভালোভাবে জানি যে এটা খুব ভালো জাতের। তো আমি এই গাছটা কেন তুলে ফেলে দেবো? আমি এটাকে আবার নতুন করে তৈরি করে নিলাম। এই জন্য এই যে দেখুন কি সুন্দর, মনে হচ্ছে না যে নতুন চারা লাগানো? একেবারে সুন্দর চমৎকার কালার নিয়ে আবার সব ডালগুলি গজিয়েছে। এখানে আরেকটা বিষয় এখানে আপনাকে মনে রাখতে হবে যে যখন আপনি ডালটা কাটবেন, এই যে আমি যেমন কেটে দিয়েছি, এই যে ডালটা কাটবেন, এখানে কিন্তু ছত্রাকের আক্রমণ হতে পারে। তো তার থেকে ছত্রাকের আক্রমণ এখন অবশ্য হবে না। এর কারণ হলো প্রচণ্ড গরম, ছত্রাকের বেড়ে ওঠার জন্য লাগে স্যাঁতসেঁতে আবহাওয়া। তো এখন তো সেই আবহাওয়াটা নেই। এই জন্য এখানে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। আর যদি আপনি শীতকালে এই কাজটা করেন বা স্যাঁতসেঁতে আবহাওয়া, একেবারে বর্ষা নেমেছে তা যাচ্ছে না, এরকম আবহাওয়ার ভিতরে আপনি যদি ডাল কাটেন, তবে আপনাকে অবশ্যই এই কাটা জায়গায় ছত্রাকনাশক দিয়ে দিতে হবে। সেই ছত্রাকনাশক আপনি সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড দিতে পারেন,
এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত। তো সেই রিডোমিল গোল্ড যদি দেন তাহলে এই ডালটা আবার ছত্রাক যে পচিয়ে দেবে, সেই পচানোর সুযোগটা বন্ধ হয়ে যাবে। তো দেখুন, আশা করা যায় যে আপনারা যারা ছাদে বেগুনের চাষ করেন তারা এই পদ্ধতি অবলম্বন করলে অল্প সময়ে আবার নতুন করে বেগুন পাওয়ার একটা সুযোগ তৈরি হবে এবং বেগুনগুলি বেশ বড় হবে। আমার এই গাছটার ডাল আমি কাটতাম না, কাটছি এই কারণে যে এই যে বেগুন যে হচ্ছিল সেই বেগুনগুলি সংখ্যা কম ছিল না, কিন্তু বেগুনের সাইজ হয়ে গেছিলো একেবারে ছোট ছোট। 10টা 15টা বেগুন তুললে একবারে খাওয়ার উপযোগী হচ্ছিলো। এই জন্য আমি চিন্তা করলাম যে দেখি আবার বড় হয় কি না। এবং এটা যে পরীক্ষিত না সেটা না, পরীক্ষিত। কারণ এই পাশে আরেকটা বেগুন গাছ দেখুন, এই গাছটার বয়স আরও বেশি। এটা চারা দেওয়া হয়েছে ফেব্রুয়ারি বা 2023 সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে। তো এখন চলে 2024 সালের মে মাস, মানে প্রায় 1 বছর 2 মাসের মতো বয়স। এটার আমি আগে একবার সমস্ত ডালগুলি কেটে দিয়েছিলাম এবং দেখুন কত সুন্দর গাছ হয়েছে এবং 2 থেকে 3 বার এখানে প্রায় 5 থেকে 6 কেজি এর মতো বেগুন আবার নতুন করে দিয়েছে। এই জন্য গাছটা দেখুন কত সুন্দর। এই যে এখানে কিন্তু বেগুন ধরে আছে, এই যে এটা এই যে ফল ছিদ্রকারী পোকায় আক্রমণ করেছে, এখানে পোকা আছে। এই ডালটা আমাকে এখনই ভেঙে দিতে হবে, কেন? না হলে এই পোকা ও বড় হবে, আরও বাচ্চা হবে, তখন একে ও আরও একটা ডালে যে আক্রমণ করবে। তো রাসায়নিক উপাদান ব্যবহার করলে, বিষ ব্যবহার করলে এগুলি থেকে মুক্ত থাকা যায়, কিন্তু তাহলে তো সেই বাজার থেকে কিনে খাওয়ার মতোই হয়ে গেল। এই জন্য আমি চেষ্টা করি ফেরোমন ট্র্যাপ দিয়ে এই মাছি পোকা ধরার। শতভাগ সফল না হলেও অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায়। দেখুন এই যে এখানে বেগুন, এই বেগুন গাছে বেগুন কিন্তু খুব ছোট বেগুন হচ্ছে। এই জন্য এই ডালগুলিও আমি আবার কেটে দেবো এবং মাটি বদল করে দেবো। মাটি বদল করে দিতে হবে, নতুন করে মাটি না দিলে এই মাটি কিন্তু খাবার দিতে আর পারতেছে না, জৈব উপাদান বিশেষ করে ঘাটতি হয়ে গেছে। নতুন করে মাটি আমার নিজের বানানো জৈব সার বা কম্পোস্ট সার দিয়ে আমি আবার নতুন করে এর মাটি বদল করে দেব। তখন আশা করা যায় যে ডালগুলি কেটে দিলে এটা আবার নতুন গাছে রূপান্তরিত হবে। ওই পাশ, ছাদের ওই পাশে আরও একটি গাছ আছে যেটা 6-7 দিন আগে আমি কেটেছি। চলুন দেখিয়ে দিই আপনাদের কী অবস্থা ওই গাছটার পালশি ছেড়েছে। এই যে এই গাছটার মাটি আমি বদল করে দিয়েছি এবং ডালগুলি সব কেটে দিয়েছি। এই যে ডাল এখান থেকে সব কেটে দিয়েছি। দেখুন কি পরিমাণ নতুন করে আবার সব 5-6 দিনের ভিতরে কি সুন্দর সব ডাল বের হয়েছে। যদিও সব ডাল আমি রাখবো না, এখান থেকে সর্বোচ্চ 3 থেকে 4টা ডাল রেখে বাকি ডালগুলি সব ভেঙে দেবো। এর কারণ হলো এত ডাল যদি আবার হয় সেক্ষেত্রে নতুন যে বেগুন হবে সেগুলিও ওই ছোটো ছোটো হবে, সেটা আমি চাচ্ছি না। সমস্ত ডালগুলি ভেঙে দেবো, সর্বোচ্চ 3 থেকে 4টে ডাল রাখবো। আর এই যে মাটি, এই মাটিটা আমি নতুন করে এর শিকড়ের চারিদিক থেকে একটু অল্প করে রেখে বাকিটা আমি একেবারে সম্পূর্ণ নতুন মাটি দিয়ে দিয়েছি এবং এর সাথে ডিএপি সার দিয়েছি, একটু লাল সার যেটা বলে পটাশ সার সেটা দিয়েছি হাফ মুঠ মতো, এবং আমার নিজের বানানো জৈব সার দিয়েছি এবং ডিমের খোসা দিয়ে মাটিটা বেশ ভালোভাবে শুকিয়ে চারিদিক থেকে মাটিগুলি তুলে ফেলে দিয়ে নতুন মাটি এখানে আমি দিয়ে দিয়েছি। আশা করছি এই বেগুন গাছটা অন্তত সামনের 6 মাস আমাকে আরও ভালো সাইজের বেগুন দিতে সক্ষম হবে। তো আপনারা যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন সবাই, গরমে সাবধানে থাকবেন।